প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখী ৮ দলীয় নেতাকর্মীরা। ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো। বিএনপি জামায়াতের বাইরে নতুন জোট করতে চায় ৯ দল। ৫ ব্যাংকের আমানতকারী ও কর্মীদের যে বার্তা দিলেন গভর্নর। ট্রাম্পের সাথে আলোচনায় বসতে চান মামদানি। ফুটবলকে বিদায়ের ইঙ্গিত রোনালদোর। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে রাজধানীর পল্টন মোড়ে জমায়েত হচ্ছেন ৮ দলীয় নেতাকর্মীরা। বেলা ১১টায় সেখান থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে পল্টন মোড়ে জমায়েত হয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় ৫ দফার পক্ষে স্লোগান ও বক্তব্য দিচ্ছেন নেতারা। অন্যদিকে মতিঝিল মোড়ে জমায়েত হয়েছেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়া সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এছাড়া অন্যান্য দলের নেতাকর্মীরাও পৃথক পৃথক মিছিল নিয়ে পল্টন এলাকায় জড়ো হচ্ছেন। এর আগে গত সোমবার যুগপথ আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরত ৮ দলের মধ্যে আরও আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। ৩ বছর ধরে ডেঙ্গুর সর্বোচ্চ ভয়াবহতা দেখছে বাংলাদেশ। আগের 2 বছরের ন্যায় চলতি বছরও ইতিমধ্যে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী পৌনে ১ লাখ ছুঁয়েছে। মৃত্যু ৩ শতাধিক ছাড়িয়েছে। দেশে ডেঙ্গুর প্রকোপ শুরুর পর মশাবাহিত ভাইরাসটিতে 1 বছরের মধ্যে এটা ৩য় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১,০৬৯ জনকে ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪৪% ঢাকার 2 সিটি কর্পোরেশন ও ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে এবছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৭৪,৯৯২ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে নতুন করে মারা গেছেন 10 জন। এর মধ্যে 5 জন নারী, 5 জন পুরুষ। মৃতদের মধ্যে 3 জন শিশু রয়েছে। স্থানভেদে 24 ঘন্টায় মৃতদের মধ্যে 5 জনই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তর সিটিতে 3 জন এবং বরিশাল ও খুলনা বিভাগে 1 জন করে। এতে করে চলতি মৃতের সংখ্যা বেড়ে 302 জনে ঠেকেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 2000 সাল থেকে ডেঙ্গুর হিসেব রাখছে বাংলাদেশ। এর মধ্যে 2023 সালে সবচেয়ে বেশি বিস্তার ঘটে ভাইরাসটির। ওই বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ 3,21,179 জন রোগী প্রাতিষ্ঠানিক চিকিৎসা নেন। মারা যান 1,705 জন। গত বছরও উচ্চ প্রকোপ অব্যাহত ছিল। 2024 সালে 1,01,214 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মারা যায় 575 জন, যা ডেঙ্গুতে এখন পর্যন্ত 2য় সর্বোচ্চ মৃত্যু। বিএনপি ও জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী বলয়ের বাইরে 3য় জোট করতে চায় 9 দল। দলগুলো হলো গণতন্ত্র মঞ্চের সঙ্গে থাকা 6 দল, এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি। গতকাল বুধবার বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। তিনি বলেন, আমরা অনেকদিন ধরেই ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ও জামায়াতের বাইরে নতুন কিছু করার চেষ্টা করছি। ফের এটিকে আমাদের আলোচনার টেবিলে এনেছি। যেহেতু আনুষ্ঠানিকভাবে আমরা কেউই বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে যাইনি, তাই 3য় শক্তি বা নতুন জোট হতে পারি কিনা তা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এ বিষয়ে আন্তরিক, জনগণও চাই নতুন শক্তির আবির্ভাব হোক। বিএনপি জামায়াতের বাইরে 9টি দল ছাড়াও অন্য দলগুলোকে আমরা যুক্ত করব। সমস্যাগ্রস্ত 5 শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আর ব্যাংকগুলোর দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকরা। ফলে এখন থেকে ওই 5 ব্যাংক পরিচালনা করবেন তারা। প্রশাসকরা ব্যাংকগুলোকে একীভূত করে নতুন একটি ব্যাংকে রূপ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন। এসব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হলেও আমানতকারীদের কোনো ভয় নেই। চাকরি হারাবেন না ব্যাংকগুলোর কোনো কর্মী। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর।
এ সময় কেন্দ্রীয় ব্যাংকের 4 ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও একীভূত প্রক্রিয়াযুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শরিয়া ভিত্তিক 5 ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংক 5টি ব্যাংকে অকার্যকর ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকের কোম্পানি সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ ঘোষণা জানানো হয়। বাংলাদেশ ব্যাংক আজ বুধবার থেকে 5টি ব্যাংকের বোর্ড বিলুপ্ত ঘোষণা করেছে। বোর্ড সদস্যরা ব্যাংকগুলো টিকিয়ে রাখতে যে প্রচেষ্টা চালিয়েছেন তার জন্য তাদের ধন্যবাদ। একই সঙ্গে ব্যাংকগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে বিআরপিডি থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে অস্থায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক এবং তার সহযোগী দল দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, অস্থায়ী প্রশাসনকে 4টি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংকগুলো যেন কার্যকরভাবে চালু থাকে এবং বড় অঙ্কের পেমেন্ট, রেমিটেন্স ও এলসি সেটেলমেন্ট স্বাভাবিকভাবে চলতে পারে। আইটি অবকাঠামো একীভূত করে কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা, কর্মী সংখ্যা ও মানব সম্পদ পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় পুনর্বিন্যাস এবং একই এলাকায় ব্যাংকগুলোর একাধিক শাখা থাকলে তা যৌক্তিকভাবে একীভূত করা। নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেছেন, জীবনযাত্রার ব্যয় কমাতে একসঙ্গে কাজ করার উপায় নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করতে প্রস্তুত। তবে নিউ ইয়র্কবাসীর ক্ষতি করে কোনো আলোচনা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর। মামদানি বলেন, নিউ ইয়র্কবাসীর সেবা করতে কিভাবে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা করতে তিনি আগ্রহী। মামদানি ঠাট্টা করে বলেন, হোয়াইট হাউস এখনও তাকে জয়ের জন্য অভিনন্দন জানায়নি। মামদানি নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল জীবনযাত্রার ব্যয় কমানো, মুদ্রাস্ফীতি রোধ এবং নিত্যপণ্যের দামে লাগাম টানা। আর তার এসব পরিকল্পনায় তাকে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করতে সাহায্য করেছিল। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানান মামদানি। কবে অবসর নেবেন এই প্রশ্নের জবাবে ক্রিস্টিয়ানো রোনালদোর জবাব ছিল, 1000 গোলের মাইলফলক স্পর্শের পর। আরও একবার একই প্রশ্ন ধেয়ে এলো পর্তুগিজ যুবরাজের দিকে। এবার অবশ্য এক কথাই জানালেন শীঘ্রই। সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে দেওয়া বিশদ এক সাক্ষাৎকারে এভাবেই বুট জোড়া তুলে রাখার ইঙ্গিত দিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ গোলদাতা রোনালদো। ক্লাবের সবশেষ ম্যাচে জোড়া গোলের পর তার ক্যারিয়ার গোল হয়েছে 952। হঠাৎ করেই কেমন যেন ক্লান্তি জোড়ানো কণ্ঠ শোনা গেল 5 বারের ব্যালন ডিওর জয়ীর। আমার মনে হয় আমি প্রস্তুত থাকব, যদিও এটা খুব কঠিন হবে। তবে 25, 26, 27 বছর বয়স থেকে আমি আমার ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি নিয়েছি। আমি মনে করি আমি এই চাপ সামলাতে পারবো। ফুটবলে গোল করার পর শরীর থেকে যেভাবে অ্যাড্রেনালিন নিঃসৃত হয় এর তুলনীয় আর কিছু নেই, আরও যোগ করেন আল নাসর তারকা। রোনালদো পরিশ্রমী ও আত্মবিশ্বাসী, কিন্তু জানেন একসময় দুনিয়ার সেরা তারকাকেও থামতে হয়। অকপটে স্বীকার করলেন বাস্তবতা। সবকিছুরই শুরু ও শেষ আছে। ফুটবল ছাড়ার পর আমি নিজের জন্য বেশি সময় পাবো, পরিবারকে সময় দেব, আমার সন্তানদের বড় করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।